সত্য কথা বলা এটা চরম একটা ভালো গুণ। কারণ যারা সত্যবাদী তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, পুণ্য কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এরপর বলেন, যখন একটা লোক সত্য বলতে থাকে ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়, পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে আল্লাহ তাআলার নিকটে একটা সময় ওই লোকটা কাযযাব বলে গণ্য হয়ে যায়। শুধু তাই না, মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে থাকে একটা সময় যদি ওই লোকটা বিপদে পড়ে সত্য কথাও বলে, মানুষ তার ওই সত্য কথাকেও মিথ্যা মনে করে, বিশ্বাস করে না। আমরা ছোটবেলায় ইংরেজি বইতে একটা গল্প পড়ছি, 4-5 হবে মনে হয়, এক দুষ্টু রাখালের গল্প। রাখাল কি করছে, জঙ্গলের পাশে গরু বাঁধা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে বাঘ বাঘ বাঘ। লোকজন লাঠি সোটা নিয়ে এসে হাজির। কোথায় বাঘ? বলে, আমি তোমাদের সাথে একটু ফান করলাম, মজা করলাম। যেই লোকগুলা কাজকর্ম সাইডে আসছে তাদের সাথে এই মজা, তারা খুশি হয়েছে নাকি? তারা রাগ হয়ে চলে গেছে। এবার কি হইল, আবার কিছুদিন পর একই কাজ সে করছে রাখাল। এবার কিন্তু সব লোক আসে নাই, কারণ কিছু লোক প্রথমবারেই বুঝছে ওটা একটা ফাতরা ছেলে। কিছু লোক তো ভালো আছে, চিন্তা করছে যাই সত্য হইতে পারে। অল্প কয়েকজন এবার এসে দেখে কি, কই বাঘ? বলে, আমি আপনাদের সাথে একটু মজা করলাম। লোকগুলা রাগ হয়ে বিরক্ত হয়ে ফিরে গেছে। তৃতীয় দিন সত্যই বাঘ এসে তার গরুর উপরে আক্রমণ করলো। এইবার গলা ফাটায় চিৎকার করতেছে, বাঘ বাঘ বাঘ। আগে 2 দিন মিথ্যা কথা বলছে, আজকে কি সত্য বলে না মিথ্যা বলে? আজকে ঠিক সত্য বলতেছে। মানুষ তার সত্য কথা শুনতেছে, কিন্তু এই সত্য বিশ্বাস করতেছে না। কেন? কারণ সে আগে মানুষের কাছে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে। এজন্য সমাজের অনেক মানুষ আছে মিথ্যা বলতে বলতে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধ, বিপদে পড়ে সত্য কথা বললেও মানুষ বিশ্বাস করে না। সাথে সাথে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না, ছোট মানুষদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বের হচ্ছে, টাইনা ধরছে, কি বলে আমিও যাবো। আমরা কি বলি, তোমার জন্য মজা আনবো, খেলনা আনবো। এ বলে ঠিক আছে আনবা, ছাইড়া দিল। আমি আপনি চলে গেলাম, এই যে তাকে মিথ্যা কথা বলে চলে আসলাম, তার জন্য মজাও নিলাম না, খেলনাও নিলাম না। আমি এই ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বললাম। ওই বাচ্চা যদি বুঝতে শিখে, 1-2 দিন পর, 3-4 দিন পর এক সময় বাপ বলবে যে আমারে যাইতে দাও, তোমার জন্য মজা আনবো, খেলনা আনবো। ও কি বলবে? মিথ্যা কথা বলো, তুমি তো আনো না, মিথ্যা কথা বলো। এই যে দেখেন, এটা বললো কেন? মানুষ একটা কথা জবানে বলার আগে তার জেহেনে আসতে হয়, বুঝেন নাই? আমরা যেটা বলি এটা আগে আমাদের কাছে আসে, এটা খুব দ্রুততার সাথে হয়। একটা শব্দ দেখলাম, এই যে পড়তেছি ফতেহাবাদ, আমি প্রথমেই মুখ দিয়ে বলতে পারি না, কথাটা আমি চোখে দেখছি, আমার চোখ থেকে ব্রেন এই শব্দগুলোকে ক্যাচ করছে, এরপরে আমি জবানে বলছি। তার মানে ওই বাচ্চা তার ব্রেন ক্যাচ করছে যে আমার বাপ মিথ্যা কথা কয়, আগে কিছু আনে নাই। এতে ক্ষতি কি হয়? ছোট বাচ্চারা যদি বাচ্চা থাকতেই কারো প্রতি তার এই বিশ্বাস জন্ম নেয় যে উনি আমার সাথে মিথ্যা কথা বলে, উনি ভালো না, উনি পচা, বড় হওয়ার পরেও এই যে ছোটবেলার বিশ্বাসের প্রভাব তার উপরে থেকে যায়। সেজন্য ছোটদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, মহিলার সাথে ছোট একটা বাচ্চা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বাচ্চাটা হাত থেকে ছুটে দূরে চলে গেল। মহিলা বারবার ডাকতেছে, বাচ্চাকে আসে না। এইবার মহিলা হাতের মুষ্টি পাকায়া বাচ্চাকে বুঝাইলো যে এদিকে আসো, মজা দিব। এইবার বাচ্চা কাছে আসলো,
মহিলা হাতটা খুলে ওই বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন নবী এই দৃশ্যটা খেয়াল করতেছিলেন। নবীজি এবার ওই মহিলাকে বলল, মহিলা, তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করছেন বিদায় আমরা আসতে পেরেছি। আসলে মাহফিল বড় বা ছোট, মানুষ বেশি বা কম, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য এই বিষয়গুলো কোনো ফ্যাক্টর নয়। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য যেটা দরকার সেটার নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। আমাদের যদি নিয়তের পরিশুদ্ধতা থাকে, যারা আয়োজন করেছেন তারা যদি আল্লাহর জন্য করেন, যেই কয়েকজন আমরা এসেছি আমরা যদি আল্লাহর জন্য এসে থাকি, শুনে থাকি, যাদেরকে আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, আমরা যদি আল্লাহর জন্যই বলি, মানুষ একজন হোক, দুইজন হোক, নাই হোক, আল্লাহ তাআলার কাছে ওই আয়োজন কামিয়াব, কবুল। ঠিক কিনা বলি? তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে মহব্বতে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উম্মতকে বারবার নসিহত, উপদেশ, ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তো ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে ৬০০০-এর উপরে আয়াত, ৫০০ আয়াত বিধিবিধান সংক্রান্ত, বাকি প্রায় ৬০০০ আয়াত আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের ওয়াজ করেছেন। জান্নাতের ওয়াজ করেছেন, জাহান্নামের ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা যারা নেক বান্দা তাদের পরিণতি কি হবে, অতীতে এই রকম অনেক ভালো মানুষের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নবীদের ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করে শুনাইছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রকার উপমা, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওয়াজ আল্লাহ তাআলা করার সাথে সাথে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন আদেশ দিবেন, উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। সুবহানাল্লাহ। মুমিনের জন্য উপকারী কেমনে বলেন তো? একটা 1,00,000 টাকা দামের মোবাইল আছে না, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দামের মোবাইল আছে। দামি হোক যত মোবাইলটা, ওই মোবাইলের ব্যাটারিতে যদি চার্জ 0 থাকে, কোনো কাজ করা যাবে ওইটা দিয়ে? কিছুই করা যাবে না। আবার দেখেন, যদি 1000 টাকার একটা মোবাইলে যদি চার্জ থাকে, ওইটা দিয়া চার্জ থাকার কারণে 1000 টাকার মোবাইল দিয়ে যা করা যাবে, চার্জ যদি না থাকে 3 লক্ষ টাকার মোবাইল দিয়েও তা করা যাবে না। তাহলে ওয়াজ মাহফিলের মাধ্যমে মুমিনের ঈমানের চার্জ হয়। মুমিনের ঈমানে চার্জ হইলে কি হয়? মুমিনের আমলের আগ্রহ পয়দা হয়, নেক কাজ করার ইচ্ছা পয়দা হয়, গুনার থেকে বাঁচার আগ্রহ, ইচ্ছা পয়দা হয়। ঠিক কিনা বলে? সেজন্য ওয়াজ নসিহত গুলা অতি জরুরি দরকার, নিজেদের ঈমান তাজা রাখার জন্য, আমলের আগ্রহ পয়দা হওয়ার জন্য। এই যে ফতেহাবাদ বটতলী মুসলিম যুব সমাজ ও তালুকদার বাড়ির যৌথ উদ্যোগে এই ওয়াজ মাহফিল, ওনারা মূলত বলনেওয়ালা হোক আর শ্রবণ করনেওয়ালা হোক, আয়োজক হোক, মূলত এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ঈমানি কল্যাণ। কারণ ওয়াজ মাহফিলের দ্বারা মুমিনের উপকার হয়। এই কথা বলছেন কে? আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা মুমিনের জন্য উপকারী। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাইলেই উম্মতদেরকে ওয়াজ করতেন, সাহাবাদের ওয়াজ করতেন।
নামাজের পরে সুযোগ, নবীজি ওয়াজ করতেন। শুধু তাই না, একসাথে চলতেছে সবাই, নবীজি ওয়াজ করতেন। আমরা যে হাদিসের কথা শুনি, লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হাদিস, এগুলা সব নবীজির ওয়াজ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নবীজি করছেন, সাহাবায়ে কেরাম মনে রাখছেন, স্মরণ রাখছেন, কেউ কেউ লিখে রাখছেন। তাহলে দেখেন নবীজি কি পরিমাণ ওয়াজ করেছেন সাহাবাদের। অনেকে তো এখন চিন্তা করে যে ওয়াজ মাহফিল এত ঘন ঘন হইতেছে, ওয়াজ মাহফিল এত ঘন ঘন হইতেছে, অনেকে অ্যালার্জি আছে, চুলকানি আছে, সেজন্য ওয়াজ মাহফিল গোনা পাপাচার বাড়বে কিয়ামতের আগে, এটা হবে স্বাভাবিক। সাথে সাথে দ্বীনি কর্মকাণ্ডও বাড়াতে হবে। আমরা বুঝি যে ওয়াজ মাহফিলের দ্বারা যতটুকু উপকার হয় তার চাইতে গুনার গতি বেশি। এরপরেও থামিয়ে রাখা যাবে না, বাদ দেওয়া যাবে না, আমাদের প্রচেষ্টা আমাদের করে যেতে হবে। এই আয়োজন হলো একজন মানুষও যদি, যারা আলোচনা করবেন, এই প্রত্যেক আলোচকের থেকে সব মিলিয়ে যদি একটা কথার উপরে আমল করে, তাহলে এই আয়োজন কিন্তু কামিয়াব। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এই বিষয় চিন্তা করব, প্রত্যেকটা ভালো কাজের সর্বনিম্ন উপকারটা কি, এটাও আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। তা যাই হোক, নবীজি ওয়াজ করতেন সাহাবাদেরকে। প্রত্যেক নামাজের পরে নবীজির ওয়াজ ছিল। হাঁটতেছেন, সাহাবারা সাথে ওয়াজ করতেছেন। শুধু তাই না, নবীজির সাথে যদি একজনও থাকতো, একজন, কয়জন? একজন আছে নবীজির সাথে, নবীজি তাকেও ওয়াজ করছে। এইরকম একজনকে ওয়াজ করছে, এরকম হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজের অভাব নাই, অনেক ওয়াজ। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মাখা একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটি বিষয়ে নসিহত করেছেন। কয়টি বিষয়? চারটি বিষয়ে নবীজি নসিহত করেছেন। এই চার বিষয়ের নসিহত যদি মানতে পারি, প্রথমত লাভ হলো দুনিয়ায়। প্রথম লাভ কোথায়? দুনিয়ায়, এরপরে পরকালেও লাভ। আমরা অনেকে এই কথা মনে করি, ভাবি যে কোরআন সুন্নাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি, আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা আদেশ নিষেধ যদি মেনে চলি, তাহলে মনে হয় শুধু পরকালের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। যারা এই চিন্তা করে, যারা এটা ভাবে, তাদের এই ধারণা সম্পূর্ণ রকম ভুল। যাই হোক, আমার তো একটা নির্ধারিত সময় আছে। আমার যদি সময় বিষয়টা আমি এই দিকে নির্ধারণ করতাম, আমি আপনাদেরকে একটা করে জানায়া দিতাম যে কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি শরীয়তের বিধিবিধান মানি, শুধু যে আখিরাতের লাভ তা নয়, আগে দুনিয়ার লাভ, সাথে সাথে আখিরাতের লাভ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে চারটি নসিহত করেছেন, প্রথমত মানলে দুনিয়ার লাভ। কিসের লাভ? দুনিয়ার লাভ। কেমন লাভ? আজকে তো সম্ভবত তারিখ হলো 25 তারিখ। আপনারা হয়তো বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানীয় মানুষগুলোর জবান থেকে বারবার শুনতেছেন 2023 সাল, এই সালটা দুর্ভিক্ষের বছর হতে পারে, মানুষের খাদ্য সংকট দেখা দিতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বেড়ে যেতে পারে, মানুষ তার প্রয়োজন মেটাতে হিমশিম খেতে পারে। এই ধরনের দুর্ভিক্ষের কথা আপনারা কম বেশি শুনছেন কি শুনেন নাই? শুনছেন। দুর্ভিক্ষ এই শব্দটা বড় একটা শব্দ নয়, কিন্তু এই শব্দের বাস্তবতা বড় কঠিন। আমাদের দেশেও স্বাধীনতা পরবর্তীকালীন সময় দুর্ভিক্ষ লেগেছিল 1974 সালে। আপনাদের অঞ্চলে কি হয়েছে সেটা তো আর আমি শুনি নাই মুরব্বীদের মুখে। আমাদের অঞ্চলে মুরব্বীদের মুখে শুনেছি 5 পয়সার লবণের কেজি হয়ে গেছে 50 টাকা 60 টাকা। 5 পয়সা যেই লবণের কেজি ছিল 50 টাকা হয়ে গেছে। শুধু তাই না, মানুষজন খাবারের অভাবে এতটা কষ্ট ছিল, আমাদের এলাকায় রাস্তার দুই পাশে ফাঁকা জায়গায় এক ধরনের কচু গাছ হয়, এটাকে বুনো কচু বলে। ওই কচু খাইলে গালের মধ্যে চুলকায়, গলার মধ্যে ধরে, ওইটা গরু ছাগলও খায় না। ওই সময় মানুষ অভাবের তাড়নায় ওই কচুগুলো সিদ্ধ করে খাইছে লবণ ছাড়া, কারণ লবণ কিনতে পারে নাই তো।
50 টাকা কেজি লবণের, তখন মানুষের বেতন হইতো 10 টাকা, 15 টাকা, 20 টাকা। লবণ ছাড়া সিদ্ধ করে খাইতো। আপনারা যারা অনলাইনে দেখেন, আমাদের আফ্রিকা মহাদেশের কিছু দেশ আছে, সুদান, সোমালিয়া, ওই সব জায়গার অনেক ছবি অনেক সময় আমাদের সামনে আসে। তারা দুর্ভিক্ষের কবলে পড়ে, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তীব্রতায় কেমন জানি মনে হয় তাদের কঙ্কালের উপরে শুধু চামড়াটা দেওয়া আছে, প্রত্যেকটা হাড্ডি গোনা যায়, শরীরগুলা একেবারে চিকন হয়ে গেছে, শুকায় গেছে। দুর্ভিক্ষের ফলাফলটা ওই রকম হয়। বলেন তো, এই বিষয়গুলা জানার পর কোন মানুষ কি এই কামনা করবে যে আমি ওই দুর্ভিক্ষে পতিত হই? কেউ চাইবে? কেউ চাইবে না। আমরাও চাই না দুর্ভিক্ষে পড়ি। আশা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসখানা আপনাদের খিদমতে পাঠ করেছি, আমরা যদি ওই হাদিসের আলোকে নিজেদের জীবন সাজাতে পারি, ইনশাআল্লাহ যতই অভাব, কষ্ট, ক্লেশ দুনিয়াতে আসুক না কেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আমাদের করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসিহত করেন? নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস, ইযা কুন্না ফীকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে, ফালা আলাইকা, তার আর কোনো কিছু নাই, ওই চারটি জিনিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, ওই চার জিনিস তার মধ্যে থাকার কারণে নবীজি বলেন দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। বুজুর্গানে দ্বীন এই হাদিসের ব্যাখ্যায় বলেন, দুনিয়ার কোনো কিছু হাত ছাড়া হবে না। এর দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে বেঁচে থাকতে তার যা প্রয়োজন, যা দরকার। কারণ দুনিয়ার মধ্যে একটা হলো প্রয়োজন, আর একটা হলো শৌখিনতা, বিলাসিতা। মানুষের যখন ক্ষুধা লাগে, খাবার খাওয়াটা তার জন্য প্রয়োজন। সে যদি এক প্রকারের তরকারি দিয়ে খায়, তার প্রয়োজন মিটবে কি মিটবে না? ক্ষুধা দূর হয়ে যাবে। সে যদি শুধু এক প্রকারের তরকারি দিয়ে খায়, ক্ষুধা দূর হবে, তার প্রয়োজন মিটে যাবে। আবার সে যদি 5 প্রকারের তরকারি দিয়ে খায়, এতেও তার প্রয়োজনটা মিটবে। তাহলে বোঝা গেল প্রয়োজন মেটার জন্য এক প্রকারের তরকারি তার যথেষ্ট ছিল। 5 প্রকারের তরকারি, এটা তার মূলত শৌখিনতা বা বিলাসিতার কারণে। আবার দেখেন, একটা মানুষের গা ঢেকে রাখার দরকার, শীত থেকে বাঁচার দরকার। তার যদি একটা বা দুটো চাদর হয়, শীতের জামা হয়, শীত নিবারণের জন্য এটা যথেষ্ট, এটা হলো তার প্রয়োজন। আবার কারো কারে 15-20টা জামাও আছে শীতের সময় গায়ে দেওয়ার জন্য, সেও এইগুলা দিয়ে প্রয়োজনই মিটায়। কিন্তু 2টা জামা, এটা হলো তার প্রয়োজন। 15টা জামা, এটা হলো বিলাসিতা। তাহলে দুনিয়ায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো আগে দরকার, বিলাসিতা পরে। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো একটা মানুষের দুনিয়ার যে প্রয়োজনীয়তা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা যদি এই নিশ্চয়তা পেয়ে যাই, আজকে আমার সম্পদ আছে, আপনার সম্পদ আছে, 2 দিন পরে সম্পদ থাকবে কি থাকবে না, এর কোনো নিশ্চয়তা আছে? সকালের ধনী বিকাল হতে হতে ফকির হয়ে যায়, সকালের ফকির বিকাল হতে হতে ধনী হয়ে যায়। অনেক সময় এমনও মানুষ আমাদের দেশে বেঁচে আছে। খুলনা শহরের এক মানুষ, পাকিস্তান পিরিয়ডে সে বরযাত্রীতে গেছে বিমান রিজার্ভ করে। এই লোক এখনো বেঁচে আছে। মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে তার খাওয়া লাগে, প্রয়োজন মিটানোর ব্যবস্থাও এখন তার নাই। আল্লাহ চাইলে এরকম করতে পারেন কি পারেন? এখন বলেন, যদি আমাদের কেউ এই ব্যাপারে নিশ্চয়তা পেয়ে যায় যে দুনিয়ায় যা প্রয়োজন ব্যবস্থা আল্লাহ তাআলা করবে, তাহলে তার দুনিয়ার বিষয়ে আর কোনো টেনশন পেরেশান আছে নাকি? কারণ তার তো চিন্তা নাই
কারণ আমার যখন যেটা প্রয়োজন সেটা মেটানোর ব্যবস্থা আছে। নবীজি কেমন যেন জানায় দেন, এই হাদিসের উপরে আমরা যদি পরিপূর্ণ আমল করতে পারি তাহলে দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি নিবেন তিনি কে? চারটি গুণ মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানতদার মুমিন হতে বললেন। শুধু মুমিন নয়, আমানতদার মুমিন। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। আর আমানতের খেয়ানত করা নবীজি জানায় দেন এটা হলো প্রকৃত মুনাফিকের অন্যতম আলামত। তাহলে আমানতের হেফাজত এটা মুমিনের কাজ, আমানতের খেয়ানত মুনাফিকের কাজ। মুনাফিকের আলামতগুলো নবীজি আমাদের জানিয়ে দিয়েছেন। মুনাফিকের আলামতগুলো সাধারণত আমরা জানি, শুধু জানি তা না, আমাদের সমাজে অনেক নামধারী মুমিন আছে, তার মধ্যে ওই মুনাফিকের যে আলামতগুলো সবগুলোই বিদ্যমান আছে তার মধ্যে। মুমিন কিন্তু আলামত মুনাফিকের যেগুলা সবগুলা তার মধ্যে আছে। মুনাফিকের আলামত এটা ক্যান্সারের জীবাণুর মতো। ক্যান্সার এটা এমন একটা রোগ, অধিকাংশ ক্ষেত্রে এটা নির্ণয় হয় তখন, ধরা পড়ে তখন যখন সাধারণভাবে ওইটার থেকে ফিরে আসার উপায় থাকে না। সহজে এটা ধরা পড়ে না, কিন্তু যখন ধরা পড়ে তখন চিকিৎসা ব্যয়বহুল হয়ে যায়, অনেক ক্ষেত্রে জীবন নাশ হয়ে যায়, ফিরে আসার আর কোনো পথ থাকে না। মুনাফিকের আলামতগুলাই ক্যান্সারের জীবাণুর মতো, কারো মধ্যে যদি বাসা বিস্তার করে ফেলে, ক্যান্সারের জীবাণু যেমন জীবন ধ্বংসের কারণ হয়, মুনাফিকের আলামতগুলা মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়। একটা লোক সে যদি ক্যান্সারে মারাও যায়, মুমিন ঠিক আছে, ভালো কাজ করে, ভালো আমল করে, মরলে তো সে জাহান্নামে যাবে। ভালো মানুষ নেক আমল করে, আশা করা যায় জান্নাতে যাবে। কিন্তু যদি নেফাকির উপরে মৃত্যুবরণ করে, ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে, সারা দুনিয়ার সারা জিন্দেগীর ভালো কোনো কাজ তাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য মুনাফিকের আলামতগুলো ভয়ঙ্কর, এগুলা মানুষের ঈমান নাশের কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের অন্যতম প্রধান আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা ইতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের আরেকটা আলামত হলো তার সাথে যখন কারো ঝগড়া বিবাদ হয়, তর্ক বিতর্ক হয়, সে অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটা হলো মুনাফিকের আলামত। এই চার আলামত সমাজে অনেক মুমিনের মধ্যে আছে। মিথ্যা কথাও কয় একজন ব্যক্তি, ওয়াদাও খেলাফ করে, আমানতের খেয়ানত করে, বকাঝকা করে। আলামত মুনাফিকের পাওয়া যায় সব মুমিনদের মধ্যে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। বিসমিল্লাহ। আমানতের খেয়ানত বিপরীতে আমানতের হেফাজত। আমানতের হেফাজত করা এটা শুধু আমল সম্পৃক্ত বিষয় নয়। কিছু বিষয় আছে কর্মের সাথে সম্পৃক্ত, কিছু বিষয় আছে ঈমানের সাথে সম্পৃক্ত। শুধু আমলের সাথে সম্পৃক্ত বিষয়গুলো হলো যদি কেউ সেই আমল না করে কিন্তু বিশ্বাস তার ঠিক আছে। যেমন একজন নামাজ পড়ে না, সে বিশ্বাস করে নামাজ ফরজ, নামাজ না পড়া কবিরা গুনাহ, আমার পাপ হচ্ছে, কিন্তু সে নামাজ পড়ে না, সে গুনাহগার, কিন্তু সে এই কারণে বেঈমান নয়, পাপের শাস্তি ভোগ করে সে জান্নাতে এক সময় যাবে। আর আমানতদারিতার সম্পর্ক শুধু কর্মের সাথে নয়, ঈমানের সাথে। তাহলে ঈমানের সাথে যেই বিশেষ বিষয়টা সম্পৃক্ত
সেই বিষয়গুলা জটিল বিষয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এই জন্য আমরা যেহেতু মুমিন, অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে আমানতদারিতা থাকতেই হবে। যে আসল মুমিন সে কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আমানতের খেয়ানত যে করে সে মুমিন হতে পারে না। এখন এই আমানতদারিতার গুণ অর্জন করা আমাদের জন্য জরুরি, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজের অনেক দিনদার মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে তারা নিজের অজান্তেই আমানতের খেয়ানত করে, কিন্তু তারা নিজেরাও টের পায় না। আগুন পুড়ায়া দেয়, এটা যদি একটা মানুষ না জানে, না যাই না যদি আগুনের মধ্যে হাত দেয়, আগুন কি চিন্তা করবে যে না ও লোক তো জানে না যে আমার মধ্যে হাত দিলে পুড়ে যায়, তাইলে এর হাতটা আর পুড়াবো না, এটা হবে না, পুড়ে যাবে, পুড়ে যাবে। আমরা না জানি, এটা না জানা আমাদের গাফলাত, কিন্তু না জেনেও আমরা কিন্তু নেফাকি করে যাচ্ছি, আমানতের খেয়ানত করে যাচ্ছি, বুঝতেও পারি না। কারণ কি? কারণ হলো আমরা আমানতদারিতাকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ বানায় ফেলছি। আমরা মনে করি লেনদেনের ক্ষেত্রেই মনে হয় শুধু আমানতদারিতার সীমাবদ্ধতা। আমার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রেখেছে, আমি যথাসময়ে ওই সম্পদ তার মালিককে ফিরিয়ে দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। মানুষও ভাবে হুজুর আমানতদার। এটুকুর মধ্যেই আমরা আমানতদারিতাকে সীমাবদ্ধ করে ফেলেছি। এরপরেও আফসোস, সমাজে সব মানুষ লেনদেনের ক্ষেত্রে তথা সম্পদের ক্ষেত্রে আমানতদারিতার পূর্ণ পরিচয় বহন করতে পারে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তার কাছে অপরের সম্পদ আছে, সে ভোগ করতেছে, কিন্তু এই সম্পদ প্রকৃত মালিককে সে ফিরিয়ে দেয় না। আছে না নাই? সমাজে কত ভাই আছে তার বোনের সম্পদগুলা জোর করে সে খাইতেছে। বাবার সম্পদের মধ্যে হক তো শুধু আল্লাহ তাআলা ছেলেকে দেন নাই, মেয়েকেও দিয়েছে, অথচ দেখা যায় সে চিন্তা করে যে আমার বোনদেরকে কত বিবাহ দিয়েছে আমার বাবা, কত খরচ করে, বাবা মারা গেছে, এখন এ সম্পদ আর ওদের কি দিব, দিব না, সব আমি একা খাই। এ কাজ করা যাবে নাকি? যাবে না। বাবার রেখে যাওয়া সম্পদ ভাইয়ের কাছে আছে, বোনের মালিকানা, এটা তার কাছে আমানতের মতো। সেজন্য সে যদি এই সম্পদ ফেরত না দেয়, কিয়ামতের দিন 1 নম্বরে বান্দার হক নষ্টকারী হবে, 2 নম্বরে আমানতের খেয়ানতকারী হবে। এজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, তার যদি নাও জানা থাকে, আমার জানা আছে যে আমার কাছে অমুকের সম্পদ আছে, আল্লাহ তাআলার নির্দেশ আমার উপরে যে তুমি এই সম্পদ তার প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানত তার প্রকৃত হকদার তথা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দাও। এই জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, তার যদি মনেও না থাকে, দায়িত্ব আমাদের উপর যে আমরা এই সম্পদ প্রকৃত মালিকের কাছে পৌঁছায়া দিব। তাহলে সম্পদের মধ্যে আমানতদারিতা হয় 2 নাম্বার। শুধু সম্পদের মধ্যে আমানতদারিতা হয় বিষয়টা এমন নয়, কথাও কিন্তু আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। যখন কোন মানুষ আমার আপনার কাছে কথা বলতে আসে, কথা বলার আগে ডানে বামে সে তাকায় দেখে যে তাকে কেউ দেখে কিনা, তার কথা কেউ শুনে কিনা। এই যে অঙ্গভঙ্গি সে করলো, কিছু বলার দরকার নাই, এই ডানে বামে তাকিয়ে যেই কথাটা আমার আপনার কাছে সে বলল, এই কথাটা আমার কাছে আপনার কাছে আমানত হয়ে যায়। সুবহানাল্লাহ।
ওই কথাটা যদি এমন কোনো কথা না হয় যে কথায় রাষ্ট্রের ক্ষতি হবে, দ্বীনের ক্ষতি হবে, কোনো মানুষের ক্ষতি হবে। অনেক সময় অনেক মানুষ নিজের কিছু ব্যক্তিগত কথা আরেকজনের কাছে বলে, বলে না? বলে। এই কথার মধ্যে ওই লোকের সম্মান নিহিত থাকে। এই কথা অন্য কেউ যদি জানে তাহলে সে সমাজে লজ্জিত হবে। মানুষ এই ধরনের কথা অনেক সময় যাকে বিশ্বাস করে তাকে বলে। অনেক মানুষ আছে আমার আপনার কাছে আসবে, বন্ধু, কাছের মানুষ, বিশ্বাস করে, সে তার পরিবারের ব্যক্তিগত সিক্রেট বিষয়গুলা আমার আপনার কাছে শেয়ার করে। কেন করে? কারণ সে এই ব্যাপারে বিশ্বাস করে যে ভাইয়ের কাছে বললে ভাই আমার কথাগুলা কারো কাছে বলবে না। অথচ আমরা কি করি? এর বিপরীত অভ্যাস হইল আমাদের অভ্যাস হলো, আমাদের কাছে যদি কেউ বলে হুজুর এই কথা আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন না, এই লোকটা আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আমার পাশের লোকটাকে ডাক দিয়ে বলি ভাই এদিকে আসো, ওই যে যাই লোকটা দেখছো চিনো? হ্যাঁ চিনি। আমার কাছে কি বলছে জানো? বলে না। বলে আমাকে খুব বিশ্বাস করে, গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম তুমি কাউরে বইলো না। কি বলে? আমি শুধু তোমারে বললাম তুমি কাউরে। আপনাদের ভাষায় কি বল? ভাই তোরে কই, তুই কাউরে ন কইস। ঠিক না? এই যে কাজ কি করলো জানেন? হাওয়া সাইডা দিছে। এখন আমি কথাটা হজম করতে পারি না, আমি তো ওর পেটের মধ্যে এখন রোগ দিয়া দিলাম। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ওর আমার প্রতি কি বিশ্বাস হবে যে দেখো ওনারে বলছিল কাউরে না বলতে, উনি যেহেতু আমারে বললো, অসুবিধা কি? উনি একজনের কাছে কইছে, আমি আর একজনের কাছে কইছি। ও এবার আর একজনকে বলবে দেখ আমি তোকে বললাম তুই কাউরে বলিস না। এইভাবে করতে করতে সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কানে পৌঁছায়া যায়। যে যারে বলে শুধু কি বলে, আই তোরে কই, তুই কাউরে ন কইস। কাম শেষ। এখন বলেন 100 জনের কাছে এই কথা পৌঁছাইলো মানে খেয়ানত কি একটা নাকি 100টা হয়ে গেল? এই 100 খেয়ানত হওয়ার প্রথম কারণ আমি যদি একজনের কাছে না বলতাম 100 জন পর্যন্ত পৌঁছাইতো না। হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে কারো দ্বারা যদি কোনো ভালো কাজের সূচনা হয়, ওই কাজ যতজন করে যতদিন চলে ওই ভালো কাজের একটা অংশ অটোমেটিক করে আমলনামায় চলে যেতে থাকে। আবার কোন মন্দ কাজ, গুনাহের কাজ যার দ্বারা সূচনা হয়, ওই কাজ যতজন করে যতদিন চলে প্রত্যেকের গুনার একটা অংশ তার আমলনামায় যোগ হয়। এই 100 জনের কাছে কথা পৌঁছাইছে, 100 খেয়ানতের সমপরিমাণ গুনাহ অটোমেটিক আমার আপনার আমলনামায় যোগ হয়। সেজন্য কথাটা একটি গুরুত্বপূর্ণ আমানত। আমরা এই ব্যাপারগুলো ঠিক রাখবো। কারো সাথে আমার বন্ধুত্ব আছে, এখন ও আমার কাছে গোপন কথা বলছে, একটা সময় হয়তো তার সাথে কোনো কারণে সম্পর্ক আমার নষ্ট হয়ে গেছে, সেটা হতে পারে দ্বীনের কারণে। দ্বীনের কারণেও কিন্তু সম্পর্ক নষ্ট হয় কি হয় না? হয়। আপনাদের চট্টগ্রামেও এরকম অনেক উপমা আছে আমার জানা আছে, যে দ্বীনের কারণে, দুনিয়ার কারণে নয়, আত্মীয়র সাথে আত্মীয়তার সম্পর্ক নাই। হতে পারে দ্বীনের কারণে বন্ধুর সাথে আগের মতো সম্পর্ক নাই। খবরদার, এইটা করা যাবে না যে সে তো এখন আমার সাথে সম্পর্ক ভালো নাই, তার গোপন কথাগুলো আমি আরেকজনকে বলে তাকে লজ্জিত করি। এই কাজটা কখনো করা যাবে না। শত্রুর আমানতের সংরক্ষণ করতে হবে, সেটা তার কথা হোক, সেটা তার সম্পদ হোক। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শত্রুর আমানতের হেফাজত কেমনে করছে আপনাদের অজানা নাই। হিজরতের রাতে কাফেররা চারদিক দিয়ে ঘর ঘিরে রাখছে। দেয়াল তো আর বিল্ডিং ইটের ছিল না, বেড়া, শত্রুরা চারদিকে অস্ত্র দিয়ে ঘিরে রাখছে। নবীজি হিজরতে রওনা দিবেন, নিজের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছেন। কারণ কি? নবীজি যখন চলে যাবেন তখন কাফেরদের কিছু আমানত নবীজির কাছে ছিল। নবীজি চাইলেন যে তাদের আমানতগুলা যথাযথভাবে মালিকের কাছে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করার দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, বুঝায়া দিলেন, বললেন যে প্রত্যেকটা সম্পদ যথাযথভাবে এর হকদার মালিকের কাছে পৌঁছাবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দিবা। আমার আপনার নবী শত্রুর আমানতদারিতা, শত্রুর আমানত, শত্রুর ক্ষেত্রে শত্রুর সাথে কেমন আমানতদারের পরিচয় দিয়েছেন। আর আমরা বন্ধুর সাথেই আমানতদারিতা রক্ষা করতে পারি না, বলেন না? আছে না নাই? বন্ধুর সাথেই পারি না। একসাথে দুই বন্ধু ব্যবসা করতেছে, আহা
কত বিশ্বাস দুজনের মধ্যে। একটু সম্পদের লোভে এক বন্ধু আর এক বন্ধুর একবারে জান সব শেষ করে দেয়, সম্পদ সব। সেজন্য আমানত কথার মধ্যেও হয়, মুমিনের সাথে যেমন আমি আমানতের হেফাজত করব, শত্রু যদি হয় তার সাথেও করব, কাফের যদি হয় তার সাথেও আমানতদারিতা রক্ষা করতে হবে। তাহলে এক নম্বর জানলাম আমানতদারিতা হয় সম্পদের মধ্যে, আমানত হয় কথার মধ্যে, 3 নম্বর আমানত হয় দায়িত্বের মধ্যে। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, সবগুলাও কিন্তু আমানত। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বের আমানতটা একটু ব্যাপক বেশি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে যদি কাউকে কোনো রাষ্ট্রীয় জিম্মাদারি দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। রাষ্ট্রীয় দায়িত্ব যত বড়, ছোট কর্মের খেয়ানত তত বড় হয়। একটা এক্সাম্পল দেই বোঝানোর জন্য। মনে করেন আপনাদের ওয়ার্ড, একজন ওয়ার্ড কাউন্সিলর আছে না, একজন গ্রামে হলো মেম্বার আর শহরে হলো কাউন্সিলর। এই কাউন্সিলরের অধীনে যেই এরিয়া, যখন গভর্নমেন্টের কোনো বরাদ্দ কাউন্সিলরের কাছে আসে, তাহলে এই কাউন্সিলরের কাছে যখন আসে, তার কাছে যেই বরাদ্দ আছে ওই বরাদ্দের হকদার তার ওয়ার্ডের মানুষ, ঠিক না? তার ওয়ার্ডের মানুষ। মনে করেন একটা রাস্তা হবে, এর একটা বরাদ্দ আসছে, এর একটা বরাদ্দ আসছে, যেই টাকা আসছে ওয়ার্ড কাউন্সিলর কথার কথা বোঝানোর জন্য ওইখান থেকে একটা টাকা অন্যায়ভাবে সরায় ফেলছে। কয় টাকা? 1 টাকা। বলেন তো, এই রাস্তার মধ্যে, এই ওয়ার্ডের এই রাস্তার মধ্যে ওই ওয়ার্ডের যত মানুষ আছে প্রত্যেকের হক আছে, ঠিক না? প্রত্যেকের হক আছে। এখন সে 1 টাকা সরানোর দ্বারা একজনের হক নষ্ট করে নাই, ওই ওয়ার্ডের সব মানুষের হক সে নষ্ট করছে। চিন্তা করে দেখছেন? এইবার মনে করেন এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে আছে, কোথাও বন্টন হয় নাই, আছে কোথায়? রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগার থেকে কেউ যদি 1 টাকা অন্যায়ভাবে সরায়, তাহলে সে গোটা রাষ্ট্রের সব মানুষের হক নষ্টকারী হয়। পরিমাণ এক। শুধু দায়িত্ব যত বড়, খেয়ানতটা হয় তত বড়। এজন্য আমাদের অতীতের মানুষ যারা ছিলেন, এরা দায়িত্ব নিতে চাইতেন না, ভয় পাইতেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে রাস্তার মধ্যে লোকজনের সামনে প্রস্তাব দিয়েছে, ইমাম আবু হানিফা, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। আব্বাসীয় খেলাফতের বিশাল প্রধান বিচারপতির দায়িত্ব আপনি গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাদশা প্রস্তাব দিয়েছে, উনি সাথে সাথে এই ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন যে না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আর আমাদের দেশে দেখেন, একজন প্রমোশন পাওয়ার জন্য কত তেল মারে, কত অর্থ ব্যয় করে, রাষ্ট্রীয় সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, অথচ ওনাকে প্রস্তাব দেওয়া হলো প্রধান বিচারপতি, উনি ফিরাইয়া দিলেন। মানুষের সামনে যখন ফিরাইয়া দিয়েছে, খলিফার ইগোতে লাগছে। খলিফা রাগে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, তুমি কাজটা ভালো করো নাই, তুমি কাজটা ভালো করো নাই। আবু হানিফার কাছে তুমি ক্ষমা চাও, মাফ চাও। তিনি তো খলিফা, কেমনে গিয়া সবার সামনে তিনি মাফ চাবেন? তিনি চিন্তা করলেন যে মাফ চাইব। মাফ চাওয়ার উদ্দেশ্যে তিনি তার একজন কাছের মানুষকে ইমাম আবু হানিফার কাছে পাঠিয়ে দিলেন, সাথে 1 থলে স্বর্ণের মোহর দিয়ে পাঠিয়ে দিলেন। লোকটাকে বললেন, যাও ইমামের কাছে গিয়ে বলবা খলিফা তার আচরণে লজ্জিত হয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, সে আপনার কাছে ক্ষমা চেয়েছে। সাথে সাথে খলিফা আপনার জন্য এই হাদিয়া পাঠিয়েছে, আপনি রাখবেন। মনসুর বলে দিয়েছে, শোনো, তিনি যদি আমার এই উপঢৌকন গ্রহণ করেন, আমি বুঝবো যে তিনি আমাকে ক্ষমা করেছেন, এটা আবার জানায় দিবা। লোকটা আসলো ইমাম আবু হানিফার কাছে, এসে বলে, ইমাম আবু হানিফা,
খলিফা মনসুর আপনার সাথে যে আচরণ করেছেন তাতে তিনি লজ্জিত, ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি মাফ করে দিলাম। এইবার লোকটা বলতেছে, আপনার জন্য খলিফা এই হাদিয়া পাঠিয়েছে, 1 তোলে স্বর্ণের মুদ্রা, এটা রাখেন। আপনি যদি এইটা গ্রহণ করেন, খলিফা নিশ্চিত হবে আপনি তাকে ক্ষমা করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি এটা রাখতে পারবো না। ইমাম আবু হানিফা বলতেছে, তিনি যে আমার জন্য হাদিয়া পাঠাইলেন, এটা কি উনি নিজের সম্পদ থেকে দিয়েছেন নাকি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে? বলেন তো কি হয়? তামাম দুনিয়ায় যত বেহুদা খরচ হয় সব মানুষের টাকায় হয়। সেজন্য দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রপতি প্রত্যেকটা পয়সা খরচ করার হিসাব এ দুনিয়ায় কেউ জবাব চায় না, জানের ভয়ে। আরে আজকে যে মাজলুম দুনিয়ায়, কিয়ামতের দিন সে ন্যায় বিচার পাবে, ঠিক কিনা বলেন? ওই দিন হিসাব হবে, পাই রাষ্ট্রীয় কোষাগার পাইছো আর যা মন চায় করছো, ওই দিন হিসাব দেওয়া লাগবে। রাষ্ট্রের একটা টাকার মধ্যে আমারও হক আছে, আপনাদের সবার হক আছে, এদেশের সবার হক আছে এক একটা টাকার মধ্যে। সেজন্য বুঝতে হবে। বলতেছে এটা তো রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলতেছে, খলিফা তার দায়িত্ব হলো রাষ্ট্রের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, যথাযথ জায়গায় ব্যয় করা, যেন তেন ভাবে ব্যয় করার অধিকার তাদের নাই। এই জন্য প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের একটা বেতন আছে, একটা সম্মানী আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সবার ছিল। এই জন্য যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার কারণে তাকে যেই ওজিফা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ওই সম্মানী থেকে একটা টাকা বেশি খরচ করার অনুমতি তার নাই। যারা করে কিয়ামতে ধরা পড়বে, দুনিয়ায় হয়তো কেউ জিজ্ঞাসা করবে না, কিয়ামতে হিসাব দিতে হবে। তা বলতেছে এটা রাষ্ট্রীয় কোষাগারের। উনি বলতেছে খলিফা তো এটা পারে না, রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ, উনি এটা কাউকে হাদিয়া দেওয়ার অধিকার রাখেন, এটা গ্রহণ করা যাবে না। এইবার উনি বলতেছে আপনি রাখেন, আপনি নিজের কাজে ব্যয় করবেন না, আপনি এটা সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলেন, এটা আমি রাখার পর নিজে ব্যবহার করি আর সদকা করে দেই, সেটা বিষয় নয়। মূল কথা হবে খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করছে, হায় রে হায়, ফেরত নিয়ে তার কাছে বুঝায় দিবা। যখন এই সম্পদ ফিরিয়ে দেওয়া হলো, রাষ্ট্রপ্রধান খলিফা মনসুর আরো রাগান্বিত হয়ে গেল। এইবার ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। ঐতিহাসিকেরা লিখেন, ইমামে আজমকে চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, ইমাম আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমামে আজম চাবুকের আঘাত সহ্য করেছে, কষ্ট সহ্য করেছেন, তবুও তিনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটি বর্ণনা পাওয়া যায়। একটি হলো যখন তিনি জেলখানায় অত্যাচার জুলুমে চরম অসুস্থ হয়ে গেলেন, খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হলো। আর একটা বর্ণনা আসছে উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠায়া দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় ইমামে আজম দুনিয়া থেকে চলে গেলেন, তবু তিনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন না। আপনারা যারা ওনার সম্পর্কে ন্যূনতম হলেও জানেন, ওনার জামানায় প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা যদি ওই সময় তামাম দুনিয়ায় একজনের থাকতো, সেই লোকটা হইতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাইলে দায়িত্ব গ্রহণ করেন নাই কেন? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন দায়িত্ব নিলেন না? এত জুলুম অত্যাচার সহ্য করার কি দরকার ছিল? দায়িত্ব নিলেই তো সব শেষ, আপনি তো অযোগ্য নন। উনি বললেন, দায়িত্ব তো নিতাম ঠিক আছে, কিন্তু আমি যখন বিচারপতির আসনে বসতাম, আমার কাছে হয়তো কোনো মাজলুম এসে খলিফার বিরুদ্ধে বিচার চাইতো। আমি যখন ওই দায়িত্ব নিয়েছি, আমি যদি মাজলুমকে ন্যায় বিচার না দিতে পারতাম,
কিয়ামতের দিন খেয়ানতকারী হতাম, শুধুমাত্র এই ভয়ে আমি দায়িত্ব গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। আর এখন দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঘুষ দিয়া জনসেবা করতে চায়। যে ঘুষ দিয়ে জনসেবা করতে চায় সে জনগণের কি সেবা করবে ওর প্রথম কাজেই বোঝা, ঠিক কিনা বলেন? এই হলো আমাদের অবস্থা। সেজন্য দায়িত্ব আমানত, সরকারি দায়িত্ব হোক বেসরকারি দায়িত্ব হোক, এজন্য আমরা যে যেই দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বের বিপরীতে আমি যতটুকু প্রাপ্য গ্রহণ করব। খবরদার দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি চাকরিজীবী যদি হই, বেসরকারিও যদি হই, দায়িত্ব যেটা পালন করতে গিয়ে আলাদা চা পয়সা মানে চা পানের টাকা কামানোর চিন্তা করব না। বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করেন এরা যে কোন চা খায় আর কোন পান খায়, 1000 টাকার কমে এদের চা পান হয় না, বুঝেন নাই? এদের পরিভাষা আছে, মিষ্টি খাওয়ার টাকা, চা পানের টাকা। একটা চা আর পান যত ভালো হোক খাইতে নিলে 50 টাকা লাগবে, ভালো মোটামুটি হাই কোয়ালিটির হোটেল থেকে পান চা খাইলে, কিন্তু ওদের 1000 টাকার কমে হয় না। যত ভালো মিষ্টি হোক কেজি কত 700, 800, 1000 টাকা, 5-10 হাজার টাকার কমে ওদের মিষ্টি খাওয়া হয় না। এই যে পরিভাষাকে নষ্ট করে এই মানুষগুলা আলাদা ইনকাম করতেছে, নিঃসন্দেহে এই লোকগুলা কিয়ামতের ময়দানে 1 নম্বরে বান্দার হক নষ্টকারী হবে, 2 নম্বরে খেয়ানতকারী হবে। আল্লাহ হেফাজত করুক। 3 নম্বর, 4 নম্বর আমানত হয় সময়ের মধ্যে। সময়টা আমানত। আমি যেই অফিসে চাকরি করি তার সাথে যদি আমার চুক্তি হয় ডিউটি সকাল 8টা থেকে বিকাল 4টা, এই 8 ঘন্টা সময় আমার কাছে আমানত। জরুরি প্রয়োজন, নামাজ, এগুলা ব্যতীত আমি কোনো সময় নিজের থেকে ব্যয় করতে পারবো না, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত। এই জন্য অনেক জায়গায় অনেক রকমের অভিযোগ আমাদের আসে। মাঝে মধ্যে আপনারা দেখে থাকবেন যে আসে যে অমুক গার্মেন্টস ফ্যাক্টরিতে নামাজ পড়তে চাইছে, নামাজ পড়তে দেয় না। তা আমার এরকম পরিচিত আছে তো অফিসার, কি ব্যাপার এরকম করে কেন? বলে হুজুর আমরা মুসলমানের সন্তান, নামাজ না পড়লে কি হবে? নামাজ যারা পড়তে চায় সুযোগ দেয়। এরা কি করে জানেন? কি করে বলে, এরা নামাজের নাম দিয়ে বের হইবে, আসরের নামাজের সময় বের হইবে। নামাজ পড়তে কতক্ষণ লাগে হুজুর? আসরের নামাজ 4 রাকাত, যদি প্রস্রাব পায়খানা করতে হয় 15 মিনিট ধরলাম, 5 মিনিট নামাজ, 10 মিনিট ওযু ইস্তেনজা জরুরি, 15 মিনিট ধরলাম। ও বের হইছে আসরের নামাজ পড়তে, 1 ঘন্টা পরে আসছে। কইছিলি নামাজে গেছিলেন, 1 ঘন্টা লাগছে নামাজ পড়তে। ও বাহিরে বের হইয়া চা খায়, বিড়ি খায়, আড্ডা মারে, এরপরে আইসা ঢুকে। এই জন্য আমরা বিপদে পড়ে যাই। যখন একটু কঠোরতা দেয় তখন তো স্বাভাবিক দিতে হয় উপরের থেকে, কারণ আমাদের মালিক যারা, যাদের তত্ত্বাবধানে চাকরি করি এরা হলো অমুসলিম, বাধ্য হয়ে যায়। তাহলে দেখেন এই ধরনের কর্মকাণ্ড ঘটার কারণে, অনেক খেয়ানতকারীর কারণে অনেক প্রকৃত নামাজি নামাজ পড়তে তাদের ব্যাঘাত ঘটে যায়। মাঝে মধ্যে রাস্তায় আমরা চলাচল করি না, সবসময় তার গাড়ি নিয়ে না, বাসেও চলাচল করি। খেয়াল করে দেখছি নামাজের বিরতি দেওয়া হলো ঢাকা চিটাগাং রোডে। আলহামদুলিল্লাহ অধিকাংশ পরিবহন যারা আছে গাড়ি চালায়, এরা কিছু বাস আছে এরা নিজেরা নামাজের জন্য ডাকে, ঘুমায়া থাকলে ওরা ডাইকা দেয় হুজুর ফজরের নামাজের সময়, অনেক সময় জার্নিতে ঘুম। আর কিছু পরিবহন আছে দাঁড়াইতে চায় না। আসলে কারণটা কি খেয়াল করে দেখি, নামাজের জন্য যখন নামি আমরা, কিছু বেনামাজিও নামি। আমরা তো নামাজি যারা চিন্তা করি দ্রুততার সাথে নামাজ পড়ে গাড়িতে উঠবো, নাহলে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে বেশি কথা না বলে। ওইটা দেখি সব নামাজি উঠে গেছে, আরো 2-3 জন নাই, কি করতেছে? ওই ফাঁকায় যায় বিড়ি টানতেছে। তাহলে দেখেন বিরতি হইছে নামাজের জন্য, তাই না? এই বিড়ি খরিদের জন্য হইলো দেরি, এরপরে হয়তো অনেকে বলে আরে ভাই নামাজের বিরতি দিলে দেরি হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, মূল নামাজি তার নামাজের ব্যাঘাত ঘটে ওই ধরনের বেনামাজি আর চিটিংবাজদের জন্য, ঠিক কিনা বলেন? সেজন্য যে কথার থেকে গেলাম, সময়টা কি আমানত। শরীয়তের বিধিবিধান আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম।
তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত গ্রহণ করলো না, বহন করলো না। ওয়া হামালাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন, কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। একই কথা, শরীয়তের যত বিধিবিধান আদেশ নিষেধ আছে সব আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। নামাজ পড়তে হবে, আদেশটা কার? এই আদেশটা আমানত। কেউ যদি না পড়ে, এক নম্বরে কি করলো? আমানতের খেয়ানত করলো। দুই নম্বর, নামাজ না পড়লে একটা পাপ আছে না, গুনাহ আছে না, এই গুনাহটাও তার হলো। বেনামাজির গুনাহ, খেয়ানতের গুনাহ। ওই গুনার অন্য কাজের ক্ষেত্রে এরকম, যেটা নিষেধ, সুদ খায়ও না, নিষেধ আল্লাহ তাআলার, নিষেধটা আমানত। এখন কেউ যদি সুদ খায়, এক নম্বরে আমানতের খেয়ানত করে, দুই নম্বর সুদ খাওয়ার যেই গুনাহ, যেই পাপ আছে, এটা তার আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য একজন বেনামাজি, সে শুধু বেনামাজি নয়, সে আমানতের খেয়ানতকারী। একজন পাপী, সুদখোর, ঘুষখোর, সে শুধু সুদখোর, ঘুষখোর নয়, বরং সে সাথে সাথে আমানতের খেয়ানতকারী। যাই হোক, আমানত নিয়ে আর আমরা লম্বা আলোচনা করব না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, চার গুণ যদি তোমার মধ্যে থাকে, আর কোনো কিছু যদি নাও থাকে, কোনো অসুবিধা নাই। এক নাম্বার, আমানতের হেফাজত করা। পাঁচটি বিষয় আমরা আমানত সম্পর্কে জানলাম। আমানত হয় সম্পদের মধ্যে, আমানত হয় কথার মধ্যে, আমানত হয় দায়িত্বের মধ্যে, আমানত হয় সময়ের মধ্যে, আমানত হয় শরীয়তের বিধিবিধান মান্য করার মধ্যে। দুই নাম্বার, নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা বলা এটা চরম একটা ভালো গুণ, কারণ যারা সত্যবাদী তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, পুণ্য কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এরপর বলেন, যখন একটা লোক সত্য বলতে থাকে, ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়, পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে আল্লাহ তাআলার নিকটে একটা সময় ওই লোকটা কাযযাব বলে গণ্য হয়ে যায়। শুধু তাই না, মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে থাকে একটা সময় যদি ওই লোকটা বিপদে পড়ে সত্য কথাও বলে, মানুষ তার ওই সত্য কথাকেও মিথ্যা মনে করে, বিশ্বাস করে না। আমরা ছোটবেলায় ইংরেজি বইতে একটা গল্প পড়ছি, 4-5 হবে মনে হয়, এক দুষ্টু রাখালের গল্প। রাখাল কি করছে? জঙ্গলের পাশে গরু বাঁধা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে, বাঘ বাঘ বাঘ। লোকজন লাঠি সোটা নিয়ে এসে হাজির। কোথায় বাঘ? বলে, আমি তোমাদের সাথে একটু ফান করলাম, মজা করলাম। যেই লোকগুলা কাজকর্ম সাইডে আসছে তাদের সাথে এই মজা, তারা খুশি হয়েছে নাকি? তারা রাগ হয়ে চলে গেছে। এবার কি হইল? আবার কিছুদিন পর একই কাজ সে করছে রাখাল। এবার কিন্তু সব লোক আসে নাই, কারণ কিছু লোক প্রথমবারেই বুঝছে ওটা একটা ফাতরা ছেলে। কিছু লোক তো ভালো আছে, চিন্তা করছে যাই সত্য হইতে পারে। অল্প কয়েকজন এবার এসে দেখে কি, কই বা? বলে, আমি আপনাদের সাথে একটু মজা করলাম। লোকগুলা রাগ হয়ে বিরক্ত হয়ে ফিরে গেছে। তৃতীয় দিন সত্যই বাঘ এসে তার গরুর উপরে আক্রমণ করলো। এইবার গলা ফাটায় চিৎকার করতেছে, বাঘ বাঘ বাঘ। আগে 2 দিন মিথ্যা কথা বলছে, আজকে কি সত্য বলে না মিথ্যা বলে? আজকে ঠিক সত্য বলতেছে। মানুষ তার সত্য কথা শুনতেছে, কিন্তু এই সত্য বিশ্বাস করতেছে না। কেন? কারণ সে আগে মানুষের কাছে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে। এজন্য সমাজের অনেক মানুষ আছে মিথ্যা বলতে বলতে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধ, বিপদে পড়া সত্য কথা বললেও মানুষ বিশ্বাস করে না। সাথে সাথে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না, ছোট মানুষদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বের হচ্ছে টাইনা ধরছে,
কি বলে আমিও যাব। আমরা কি বলি তোমার জন্য মজা আনবো, খেলনা আনবো। এ বলে ঠিক আছে আনবা, ছাইড়া দিল। আমি আপনি চলে গেলাম, এই যে তাকে মিথ্যা কথা বলে চলে আসলাম, তার জন্য মজাও নিলাম না, খেলনাও নিলাম না, আমি এই ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বললাম। ওই বাচ্চা যদি বুঝতে শিখে এক দুই দিন পর, 3-4 দিন পর এক সময় বাপ বলবে যে আমারে যাইতে দাও, তোমার জন্য মজা আনবো, খেলনা আনবো, ও কি বলবে মিথ্যা কথা বলো, তুমি তো আনো না, মিথ্যা কথা বলো। এই যে দেখেন এটা বললো কেন? মানুষ একটা কথা জবানে বলার আগে আগে তার জেহেনে আসতে হয়, বুঝেন নাই? আমরা যেটা বলি এটা আগে আমাদের কাছে আসে, এটা খুব দ্রুততার সাথে হয়। একটা শব্দ দেখলাম, এই যে পড়তেছি ফতেহাবাদ, আমি প্রথমেই মুখ দিয়ে বলতে পারি না, কথাটা আমি চোখে দেখছি, আমার চোখ থেকে ব্রেন এই শব্দগুলোকে ক্যাচ করছে, এরপরে আমি জবানে বলছি। তার মানে ওই বাচ্চা তার ব্রেন ক্যাচ করছে যে আমার বাপ মিথ্যা কথা কয়, আগে কিছু আনে নাই। এতে ক্ষতি কি হয়? ছোট বাচ্চারা যদি বাচ্চা থাকতেই কারো প্রতি তার এই বিশ্বাস জন্ম নেয় যে উনি আমার সাথে মিথ্যা কথা বলে, উনি ভালো না, উনি পচা, বড় হওয়ার পরেও এই যে ছোটবেলার বিশ্বাসের প্রভাব তার উপরে থাইকা যায়। সেজন্য ছোটদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, মহিলার সাথে ছোট একটা বাচ্চা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বাচ্চাটা হাত থেকে ছুটে দূরে চলে গেল। মহিলা বারবার ডাকতেছে, বাচ্চাকে আসে না। এইবার মহিলা হাতের মুষ্টি পাকায়া বাচ্চাকে বুঝাইলো যে এদিকে আসো, মজা দিব। এইবার বাচ্চা কাছে আসলো, মহিলা হাতটা খুলে ওই বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন নবী এই দৃশ্যটা খেয়াল করতেছিলেন। নবীজি এবার ওই মহিলাকে বলল, মহিলা তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এজন্য ছোটদের সাথেও মিথ্যা প্রলোভন, মিথ্যা আশ্বাস আমরা দিব না, মিথ্যা কথা বলবো না। অনেক সময় ওদেরকে বোঝানোর জন্য, থামানোর জন্য আমরা মিথ্যার আশ্রয় নেই, এটাও মিথ্যা। কোন সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। 3 নাম্বার নবীজি বলেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম আখলাকের অধিকারী হওয়া। আখলাক, উত্তম আখলাক এটা বড় এক দামি জিনিস। আমি আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে উত্তম আখলাক ওয়ালা হতে চাই, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প আমাদের নাই। নবীর অনুসরণের মাধ্যমেই একমাত্র পরিপূর্ণ উত্তম আখলাক ওয়ালা হওয়া যায়। আমাদের মধ্যে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আখলাক সর্বোত্তম নয়, কিন্তু নবীজির আখলাক প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ সর্বোত্তম। যেমন দেখেন আমাদের সমাজে অনেকে আছে বাবা হিসাবে ভালো, বাবা হিসাবে কি ভালো, ওই বাবাই যখন শ্বশুর হয় শ্বশুর হিসাবে ভালো হইতে পারে না। মা হিসাবে ভালো, ওই মা যখন শাশুড়ি হয়, তার ঘরে যখন ছেলের বউ আসে, সে মা হিসাবে ভালো, কিন্তু ছেলের বউয়ের কাছে সে শাশুড়ি হিসাবে ভালো হইতে পারে। এজন্য একটা মানুষের একটা পরিচয় নয়, অনেক পরিচয় থাকে। একটা মানুষই তো বাবা হয়, ভাই হয়, চাচা হয়, বন্ধু হয়, সঙ্গী হয়, রাষ্ট্র পরিচালক হয়, কত পরিচয় থাকে না একজনের। নবীজির যতগুলা পরিচয় ছিল, প্রত্যেকটা পরিচয়ে নবীজি ছিলেন সর্বোত্তম এবং পরিপূর্ণ আদর্শের এক অন্যতম উপমা, উদাহরণ। এজন্য আমি যদি উত্তম বাবা হতে চাই, আমাকে জানতে হবে নবীজি বাবা হিসাবে সন্তানদের সাথে তার বিহেভ কেমন ছিল। আমি উত্তম স্বামী হতে চাই, নবীজি তো স্বামীও ছিলেন নাকি, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন নবী, আমাকে আপনাকে জানতে হবে। নবীজি কিন্তু শ্বশুরও ছিলেন, শ্বশুর ছিলেন না, এখন তিনি শ্বশুর হিসাবে কেমন আচরণ করছেন এটা আমাদের জানতে হবে। নবীজি ঠিক দাদা হইতে পারেন নাই, নানা তো ছিলেন নাকি, নাতিনদের সাথে কেমন আচরণ নবীজি করছেন এটা আমরা জানতে পারবো। শুধু যে তিনি এইটা ছিলেন তা না, উনি তো রাষ্ট্র পরিচালকও ছিলেন, এই হিসাবে তিনি কেমন ছিলেন। শুধু তাই না, তিনি তো অনেকের সঙ্গী ছিলেন, সাহাবাদের সাথে চলতেন, সঙ্গী হিসাবে নবীজি কেমন ছিলেন। আমরা যদি প্রত্যেকটা জায়গায় উত্তম আদর্শওয়ালা হতে চাই, আমাদের নবীজির বিষয়গুলো জানতে হবে, নিজের আমলে পরিণত করতে হবে। যদি করতে পারি লাভ,
ওযু করে শীতের দিনে নামাজ পড়া বড় কষ্টের ব্যাপার। কিয়ামতের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি প্রশ্ন করতেছে, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। মানুষের সাথে ব্যবহারে, আচার আচরণ, লেনদেনে আমরা যদি সর্বোত্তম আখলাকের অধিকারী হতে পারি, তাহলে কি হবে? এই আমলটা মিজানে সবচাইতে কি হবে? ওজন হবে। দেখা যাবে দুনিয়ার অন্যান্য আমলে ঘাটতি আছে, এইটা আমার বেশি ওজন দিয়া মিজানের পাল্লা ভারী কইরা আমার নাজাতের কারণ হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমি যদি দ্বীনের পথে চলার কারণে কেউ যদি আমাদের বকা দেয়, কাফের বলে, ওহাবি বলে, আমরা কষ্ট পাবো? কষ্ট পাবো না। এই যে আমরা যে পরিচয় দিলাম সবরের, উত্তম আখলাকের, এর দ্বারা লাভ আমাদের, বললো যারা ক্ষতি তাদের। ঠিক কিনা বলেন? এজন্য কেউ যদি বকা দেয় দ্বীনের উপরে চলার কারণে, আমি রাগ হব না। আর একজনকে যখন বলবো, আমি রাগ হয়ে বলবো না, আমার শত্রুর সাথেও আমাকে সর্বোত্তম আচরণের উপমা প্রদর্শন করতে হবে। এটাই নবীজির শিক্ষা। 4 নম্বর নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হালাল খাবার খাওয়া। হালাল খাবার শুধু হইলে হবে না, এর সাথে আর একটা বিষয় যোগ হবে, হালাল উপার্জন। হালাল উপার্জন, হালাল খাবার দুটোই লাগবে। অনেকে খাবার হালালের ব্যাপারে সচেষ্ট, সতর্ক, কিন্তু উপার্জনটা হালাল না হারাম এ ব্যাপারে তার কোনো চিন্তাই নেই। বাজারে আইসা কসাইকে জিজ্ঞাসা করে, এই এত বড় গরু জবাই দিয়েছো, জবাই দেওয়ার আগে বিসমিল্লাহ বলছিলা? কসাইও তো চালাক, বলে হ্যাঁ বলছি। নামাজ কালাম না পড়লে কি হবে? সবার পাপ আমি ঘাড়ে নিব আরাম খাওয়াইয়া, বিসমিল্লাহ না বইলা? আমি বিসমিল্লাহ বলছি। এখন ইনি নিশ্চিত হলো যে এই গরুর গোশতটা কি আছে? হালাল আছে। পকেট ভরা ঘুষের টাকা। ঘুষের টাকা হালাল না হারাম? ওই চা খাওয়ার জন্য যেগুলো আনছে হারাম। এখন ওই টাকা দিয়া বলে, দাও আমাকে 10 কেজি ভালো দেখে গোশত দাও। দেখেন গোশতটা হালাল কিনা এ ব্যাপারে টেনশন, পকেটের টাকাটা হালাল কিনা এ ব্যাপারে তার কোনো চিন্তা নাই। এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। সেজন্য আমাদের উপার্জনটা হালাল করতে হবে। হালাল উপার্জন করতে গিয়ে একটা মানুষ যত ছোট হালাল পেশার সাথে জড়িত থাকুক না কেন, কিন্তু হালাল উপার্জন করে, আমরা এই পেশাটাকে ছোট করে দেখব না। একজন পান বিক্রি করে, আরে জুতা সেলাই করে, মুচি, কাজটা কিন্তু হারাম না। উপার্জনের জন্য ওই কাজটা করে। ওই ঘুষখোর বাংলাদেশের সবচাইতে বড় পদধারী সরকারি চাকরিজীবীর চাইতে, ওই ঘুষখোরের চাইতে এই হালাল উপার্জনকারী মুচির দাম আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা বলে? আবার একজন যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, তার ওই হালাল উপার্জনের নিয়তে হালাল কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কেউ যদি হালাল উপার্জন করে, হারাম উপার্জন করে আর হারাম খায়, বড় বড় 4টা ক্ষতি। কয়টা ক্ষতি? একটু খেয়াল করে দেখেন। 1 নাম্বার ক্ষতি, যে হারামের সাথে জড়িত, হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না। 2 নাম্বার, হারাম যে খায়, হারাম উপার্জন করে, তার ইবাদত কবুল হয় না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান, হালাল খান, এরপরে আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এটাই উদ্দেশ্য বোঝা যায়, কারো খাবার যদি পবিত্র তথা হালাল না হয়, তার আমলটা আমলে সালেহ হয় না, অর্থাৎ তার আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ পড়লো, কবুল হয় নাই, লাভ আছে? ওইটা আমলে সালেহ হয় নাই। হজ করলো, কবুল হয় নাই, এটা হজ করছে ঠিক, আমল, নামের আগে হাজি আল হাজ লাগাইতে পারবে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে তার ওই হজ কবুল হয় না। 3 নাম্বার ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না।
তাহলে প্রথম তিনটা ক্ষতি, 1 নাম্বার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না। 4 নম্বর ক্ষতি, সে যদি হারামকে হালাল মনে করে ঈমান তার থাকবে না। হারামকে যদি কি মনে করে? হালাল মনে করে। একজন হারাম খায়, তবে সেটারে হারাম মনে করে খায়, কবিরা গুনাহ, বড় জঘন্য পাপ। একজন হারাম খায় না, কিন্তু ওই হারামকে কি মনে করে? বৈধ মনে করে, তার ঈমান থাকবে না। একজন হারাম খাইয়াও বাইসা যায় হারামরে হারাম মনে করার কারণে, আর একজন হারাম খায় না কিন্তু হারাম মনে না করে সে ঈমান হারা হয়ে যায়। আমাদের সমাজে অনেক নামাজি আছে, বুঝে না, সরকারি চাকরি করতো, 20,000 টাকা বেতন পাইতো, সংসার চালাইতে কষ্ট, অবসরে চলে আসছে। এখন দিনভর মসজিদে নামাজ কালাম সব পড়ে, নফল ইবাদত করে, আগের মতো তার চিন্তা নাই। একজন জিজ্ঞাসা করে, চাচা এখন চলে কেমনে? কাগের সে ভালো চলে। কাগে চাকরি করতেন, ভালো চলতো না, এখন চাকরি নাই, ভালো চলে, এটা কেমনে? বাবা বুঝবা না, আমি চাকরি শেষ করে 50 লাখ টাকা পাইছি একসাথে। আগে তো চাকরি কইরা মাসে পাইতাম 20,000, চাকরি শেষ করে 50 লাখ পাইছি, সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি, মাসে মাসে 50,000। আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। এই যে 50,000 পাইতেছে, 50 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে, এ টাকাটা হালাল না হারাম? খাইতেছে হারাম, কি কয়? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। বুঝা শুনা যদি বইলা থাকে, ঈমান কি শেষ। অনেক নামাজি এগুলাকে বৈধ মনে করে, তাদের কথার দ্বারা বোঝা যায়। তারা যখন বলা হয় যেগুলো হারাম, আয়েশা কি বলে? হুজুর এগুলা কি আমরা খাই? আমাদের ফ্যাসিলিটি দিয়েছে বিধায় আমরা খাই। এ দোষ আমাদের না, এ দোষ ব্যাংকের, এ দোষ গভর্নমেন্টের। গভর্নমেন্ট কি জোর করে হারাম খাওয়ায় আমাদের? বলে যে তুমি খাও না, না, আমরাই তো লোভে পড়ে হারাম খাই। সেজন্য দোষ দিয়ে লাভ নাই, আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। কমপক্ষে আমাদের উপার্জনটাকে হালাল করব, প্রয়োজনে লবণ দিয়ে ভাত খাবো, একটা আইটেমের তরকারি দিয়ে খাবো, পান্তা ভাত খাবো, শুটকি ভর্তা দিয়ে খাবো, তবুও ওয়াদা হতে হবে হারাম উপার্জন করব না, হারাম খাবার খাবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে। সেজন্য নবীজি জানায়া দিলেন, 4 গুণ অর্জন করো, আমানতদার হও, সত্যবাদী হও, উত্তম আখলাকওয়ালা হও, হালাল উপার্জনকারী, হালাল খাবার খাও। কি হবে? নবীজি বলেন 4 গুণ আছে, মা ফাতাকা মিনাদ দুনিয়া, আর কোনো কিছু নাই, চিন্তা করো না, দুনিয়ার প্রয়োজন যেটা সেটা তোমার হাতছাড়া হবে না। প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক